অনেকবার উনি মাইকের সামনে আছেন, তারপরে আর একটু বক্তব্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আমাদের রাজধানী শাখার সভাপতি এস এ বি এম আশরাফ হোসেনকে বক্তব্য রাখার জন্য আহ্বান করেছি সংক্ষেপে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বিতীয় পর্বের প্রধান অতিথি এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতিবৃন্দ, পরিচালকবৃন্দ, মঞ্চে উপবিষ্ট সকল থানা সদস্যগণ, আপনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আসলে মাইকে কথা বলার উদ্দেশ্যে আমি এখানে দাঁড়াই। আমার এখানে বিশেষভাবে আমি যখন আমাদের মঞ্চের লোকের উপস্থিতি এবং বাইরে আগমন, মঞ্চ থেকে বাইরে দিকে চলে যাওয়ার কারণে আমার কাছে বিশেষভাবে এটা একটা দৃষ্টিগত অবস্থা মনে হয়েছে। আমি এই উদ্দেশ্যে আমাদের সন্তানদের কাছে অনুরোধ করি, আজকের যে সাধারণ বিষয়টা, আজকের সাধারণ সভাটা আমাদের রাজধানী শাখার যে সকল সদস্য আছেন তাদের দাবি দেওয়ার কি, আর আমরা যারা রাজধানী শাখার কর্মকর্তা এখানে উপস্থিত আছি তারা যে কাজকর্মগুলো সম্পাদন করেছে আমাদের ত্রুটিগুলো দেখিয়ে দেওয়ার কি। বিশেষ করে আমাদের যে প্রধান অতিথি আজকে আমাদের পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির 1 নম্বর সহসভাপতি, ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই। অন্যান্য যারা আছেন সকলের সাথে কম বেশি আমার একটা সক্ষতা আছে। আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করে আপনাদের পক্ষ হয়ে কিছু কথা বলার জন্য এখানে আমার ভিতরে একটা তাড়না সৃষ্টি হয়েছে। কি কারণে আমরা ব্যবসা করতে পারি না, সারা বছর চিৎকার করি নীতিমালার বিষয়ে, সংগঠনের বিষয়ে, নানান রকম বিষয়ে। সংক্ষেপ করতেছি, আরো 5 জন কথা বলে 25 মিনিট চাইতো, আমি 5 মিনিট বলবো। এখন আমাদের এখানে সকলেই শুধু বাইরে গিয়ে আমাদের বিরুদ্ধে সমালোচনার ঝড় তোলেন, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে ঝড় তোলেন এবং আমাদের যারা শীর্ষস্থানীয় ব্যবসায়ী তাদের বিরুদ্ধে ঝড় তোলেন। ওনারা ডোনেশন দেয়, এই করে সেই করে, নিয়ম বহির্ভূত কাজ করে, কিন্তু এখন কিছু করেন না। আজকের এই ঘরোয়া পরিবেশে, যদিও এটা একটা বার্ষিক সভা, আজকের এই ঘরোয়া পরিবেশে আপনারা আপনাদের কথাগুলো মন করে বলতে পারতেন। আমরা কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে আমরা থাকি, কেন্দ্রীয় কমিটির যারা কর্তা বৃন্দ আছেন তাদের পক্ষে, রাজধানীর পক্ষ থেকে তাদের কাছে আমরা তাদের কেন্দ্রীয় কমিটির সবাই কোনো কথা বলি না। আজকে আমরা একটু সুযোগ পেয়েছি তাদের সাথে আমরা কথা বলা, সেই সুযোগটা আমরা হাতছাড়া করে ফেলছি। মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, আপনারা অত্যন্ত গভীরভাবে আমার কথাটুকু ভুল ভ্রান্তি ছেড়ে বাকি যে কথাটুকু গ্রহণ করা যায় সেই কথাটুকু আপনারা দেখবেন। আপনাদের প্রকাশক যারা আছেন তাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, সেটা নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আপনারা আপনাদের নীতিমালা নির্ধারণ করেন, নীতিমালা ভঙ্গ করেন, সকল কিছুর দায়িত্ব আপনাদের। কিন্তু ব্যবসা যারা বই বিক্রি করে, সারা দেশে বই বিক্রি করে সাধারণ সদস্য, রাজধানী শাখা প্রকাশক ছাড়া অন্যান্য যারা আছে তারা বই বিক্রি করে সাধারণ সদস্য হিসেবে। তারাই আমাদের কাছে এই সমস্ত মুখের কথাগুলো বেশিভাবে বলেন, যাতে করে স্কুলের বই সরবরাহ করা না হয়, কোচিং সেন্টারের বই সরবরাহ করা না হয়, ব্রোকারের মাধ্যমে বই সরবরাহ করা না হয়, প্যাকেটের মাধ্যমে প্যাকেট শ্রমিক যারা আছে এবং যারা ব্যাংক ড্রাইভার আছে তাদের মাধ্যমে বই সরবরাহ করা না হয়, যারা প্রকৃতভাবে বই ব্যবসা করে এবং যারা কার্ড সংগ্রহ করে সমিতিকে চাঁদা দিয়ে বই ব্যবসা করে তারা যেন সুযোগটা পায়, সেই সুযোগটা নিশ্চিত করবেন। আপনাদের কাছে আমাদের এই বিনীত অনুরোধটা থাকতো। আমরা মনে করি বই ব্যবসায়ী যারা আছেন, বিক্রেতারা যদি সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, প্রকাশকদের বই বিক্রি করতে কোনো সমস্যা দাঁড়ায় না। আর নীতিমালার যে সম্পত্তি এবং অসম্পত্তি আছে সেগুলা সারা বছর, আজকে 60 বছর যাবত এগুলোই শুনে আসতেছি, সেগুলা থেকে উত্তরণের একটা ব্যবস্থা নেবেন। আমার কথা টুকু হয়ে থাকবে, আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর আমার কথার ভিতরে যৌক্তিকতা থাকবে, আমি একজন প্রায় বয়োবৃদ্ধ মানুষ হয়ে গেছি, আপনাদের সম্মুখে সুন্দরভাবে বিনীত অনুরোধ করছি, আপনারা আমার কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।